ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায়, তবে এবার তিনি অনেকটা সংযত। কোথাও তিনি যুদ্ধ বাঁধানোর ঘোষণা দেননি, কাউকে কোনো হুমকিও দেননি। আপাতত গাজা, রিভেরা আর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়েই মগ্ন ট্রাম্প। এমনকি ইরানের সাথে হামলা পাল্টা হামলার বদলে ট্রাম্প চুক্তির পথে হাঁটতে চান। তিনি মনে করছেন আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সাথে ট্রাম্প নানা ধরনের বাগযুদ্ধে জড়িয়েছিলেন। পারমাণবিক বোমার সুইচে চাপ দেওয়ার মতো হুমকি ধামকিও হয়েছিল বিস্তর। তবে এবার এসে ট্রাম্প এখন পর্যন্ত উত্তর কোরিয়া নিয়ে কোনো কথা বলেননি, কেবল জানতে চেয়েছেন কিম জং উন কেমন আছেন। দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা মার্কিন সেনাদের সাথে ফোনালাপেই তিনি কিমের খোঁজ খবর নেন। তবে ট্রাম্প শান্ত থাকলেও কিম বসে থাকার পাত্র নন, তিনি তার কাজ করে যাচ্ছেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রিয় কাজটি খুব মন দিয়েই করছেন কিম, এই কাজে তার কোনো বিরতি নেই। এবার ওয়ারহেড বহনে সক্ষম একাধিক কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা তদারকি করার পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার বাহিনীকে পারমাণবিক হামলার সক্ষমতা কাজে লাগাতে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এ সক্ষমতা দেশের জন্য সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করবে বলেই মনে করছেন কিম। KCNA জানিয়েছে, পিয়ংইয়ং এই পরীক্ষা চালিয়েছে তাদের শত্রুদের সতর্ক করতে, যারা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশ লঙ্ঘন করছে এবং উত্তেজনা বাড়াচ্ছে। এছাড়া এই পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অপারেশন সক্ষমতার প্রস্তুতিও প্রদর্শন করেছে। মিসাইলগুলো 1587 কিলোমিটার পথ অতিক্রম করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে KCNA জানিয়েছে। কিম জং উন এই উৎক্ষেপণের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার নির্ভরতাযোগ্য ও কার্যকারিতা পরীক্ষা করার এবং তাদের শক্তি প্রদর্শনের একটি অনুশীলন। কিম বলেছেন, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর এ পরীক্ষার পরিকল্পনা করাই হয়েছে যে শত্রুরা উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে তাদের সতর্ক করতে এবং পিয়ংইয়ং যে নানাভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সক্ষম তার প্রস্তুতি দেখাতে। কিমের দাবি, শক্তিশালী আঘাত করার ক্ষমতাই নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দেয়। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্র ভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের উপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই।